অনেকে কি বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনা নাই। মানে এখনো বাংলাদেশেই প্রচুর সংখ্যক মানুষ এরকম মনে করতেছে এই সম্ভব, এটা কি সম্ভব? এখনো প্রচুর সংখ্যক মানুষ ধাঁধার মধ্যে আছে, গোলক ধাঁধার মধ্যে আছে যে মানে অনেকে কি বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনা নাই। মানে এখনো বাংলাদেশেই প্রচুর সংখ্যক মানুষ এরকম মনে করতেছে এই সম্ভব, এটা কি সম্ভব? আপনাকে এটা বুঝতে হবে। তার মানে এমন একটা স্বৈরাচার ছিল সে, এমন একটা যেটা হিটলার এবং মুসোলিনিকেও হার মানাইছে, এমন একটা ব্যক্তি ছিল যিনি তার পতনের পরে এখনও মানুষ সম্বিত ফিরে পায়নি। বাংলাদেশে যদি এই অবস্থা হয়, সেখানে ইন্ডিয়াতেও কী অবস্থা হইতে পারে? তারা তো এখন পর্যন্ত তারা আপনার ইয়ের মধ্যে আছে, এক ধরনের যে অবস্থা দেখছে, বুঝছে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা নাই, এটা মানতে তারা খুব কষ্ট হচ্ছে। আপনাকে এটা বুঝতে তো হবে, এটা তারা মানতে খুব কষ্ট হচ্ছে। তারা এখনও মনে হচ্ছে যেন শেখ হাসিনা আছে, এটাই ভাবতে চাচ্ছে। এটা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তো একটু মনে হচ্ছে যতটুকু করছে না পারতে করছে। ডক্টর ইউনূসের সরকারকে তারা অভিনন্দন, একটা ফোন করে মানে খোঁজখবর নিয়েছে, এতটা বাধ্য হয়ে করতে হয়েছে তাদেরকে। যে মানুষ এখনও একটা ধাঁধার মধ্যে আছে। ধাঁধার মধ্যে আছে কি, এরকম একটা পরাক্রমশালী, এরকম একটা আপনার বাংলার মানে হালাকু খান এবং মানে বাংলার এই যে আপনি কী বলবো, এটা এই হিটলার এবং মুসোলিনির সাথে যার তুলনা হয়, সেরকম একজন লেডি হিটলার, লেডি মুসোলিনি বাংলাদেশের আপনার রাজনীতি থেকে ছিটকে পড়েছে। এটা মানুষ চট করে মানুষ বিশ্বাস করতে চায় না। আজ 1 মাস হয়ে গেছে, তারপরেও মানুষের মধ্যে কি সে কি সত্যিই চলে গেছে? সে কি সত্যিই চলে গেছে? মানে মানুষকে এত বেশি সে আপনার কষ্ট এবং দাগা দিয়েছে, এদেশের মানুষের মনোজগতে এত বেশি কষ্টের কারণ হয়েছে, এত বেশি উৎপাতের মানে কারণ সে ছিল, যার কারণ মানুষ তাদের এই কষ্টকে ভুলতে পারে না। আর ভুলতে না পারার কারণে সকালে ঘুম থেকে উঠেই মনে করে যে স্বাভাবিকভাবে সেই স্বৈরাচারী ব্যবস্থা তো আছে। কিছুক্ষণ পরে মনে পড়ে, সম্বিত ফিরে পায় যে না, শেখ হাসিনা তো নাই। তারপর সে নিজেকে স্বাভাবিক করে। ঠিক আছে, এই অবস্থার মধ্যে আমরা বিরাজ করতেছি। বাংলাদেশের এই অবস্থা যদি হয়ে থাকে মানুষের মধ্যে, মানুষের চিন্তার মধ্যে, মনোজগতে যদি এরকম অবস্থা থেকে থাকে, তো ইন্ডিয়ার অবস্থা কি হইতে পারে? ইন্ডিয়া তাদের একজন জানি দোস্ত, তাদের একজন পেয়ারা আপনার বন্ধু, সেই বন্ধুর এরকম কক্ষচ্যুতির ফলে এরকম নির্দয় এবং নিষ্ঠুর আপনার পতনের পরে তারা তো এক ধরনের ভাবনার মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। কারণ শেখ হাসিনাকে দিয়ে তারা যা পাইতো, এটা কোশ্চিনকালেও অন্য কারোর দিয়ে তারা পাবে না, এটা তো তারা নিশ্চিত হইতে পারছে। শেখ হাসিনাকে দিয়া তারা তাদের দেশের যে স্বার্থ অর্জন করতে পারছে বা পারত আগামী দিনেও, হ্যাঁ, এটা তারা বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে দিয়ে যে তারা পাবো না, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আর নিশ্চিত হয়ে যাওয়ার কারণেই তারা ভাবতেছে দেখি না কি, এই দেখার মধ্যে এখনও আছে। ডিপ্লোম্যাটিকের তারা এখনও অবজারভেশনের মধ্যে আছে, দেখি না কি হয়, দেখি না কোনো ফাঁক ফোকর বের হয় কি না, শেখ হাসিনাকে আবার পুনর্জীবন দেওয়া যায় কি না, বা তারে কোনো পুনর্বাসন করা যায় কি না। হ্যাঁ, এই জাতীয় নানা ফন্দি ফিকিরের মধ্যে তারা ব্যর্থ চেষ্টা করতেছে মাত্র। তবে এটা সত্য, রাজনৈতিকভাবে তারা স্টুপিড না। ভারত তারা তো 16 চুঙ্গার বুদ্ধি তো তাদের মাথায়, তো তারা জানে
এই মরা গরুর দাঁত দেখে কোনো লাভ নেই। এটা আমাদের গ্রামের ভাষায় বলে, যে গরু মারা গেছে সেই গরুর দাঁত আর দেখে না, মানে জিন্দা গরুর দাঁত দেখে, মরা গরুর দাঁত কেউ দেখে না। আর একটা হলো অস্তাচল সূর্যের প্রণাম কেউ করে না, এটা ভারতবর্ষ করবে না। হয়তো কিছুদিন একটা ঘোরের মধ্যে একটা থাকবে, বা এরকম জানি দোস্তকে কিভাবে তারা ভুলে, তাহলে তো তারা ভবিষ্যতে এরকম অনেক দোস্ত তারা যদি মানে থাকে তাদের কাছে তো একটা মেসেজ যাবে যে তারা দোস্তকে ওন করে না, বন্ধুকে ওন করে না, এটা একটা তো মেসেজ। তো এই মেসেজ তো দিতে পারে না তারা, এই জন্য কিছুটা হইলেও ব্যর্থ চেষ্টা করছে তার প্রতি, তার কৃতজ্ঞতা একটা স্বীকার করা, এটা তো এক ধরনের দায়িত্বের মধ্যে পড়ে, সেটাই করছে। কিন্তু দিনের শেষে তারা বাংলাদেশের সরকারের সাথে তাদের যে স্বাভাবিক সম্পর্ক, সেই দিকেই তারা যাবে। তাদের দেশের যে স্বার্থ, সেই স্বার্থ পুনরুদ্ধার করার জন্য, বজায় রাখার জন্য তারা যা যা করা দরকার সবই করবে। মানে হাসিনার জন্য সব এগুলো বসে থাকবে না চূড়ান্ত বিচারে, মানে হাসিনার জন্য এগুলো তারা যে বসায় রাখবে, তাদের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিবে, এটা আমি অন্তত মনে করি না। তারা স্বাভাবিকভাবে সব কিছু মেনে নেবে। তারা মনে করবে যে একটা সূর্য যখন ডুবে যায়, সেই ডুবন্ত সূর্যকে প্রণাম করে কোনো লাভ নেই।